আমরা গ্রামে প্রচারে এসেছি, রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম, খদ্দেরই নেই। কারণ দিদিমণি বলেছিলেন চপ ভাজুন, বেকাররা কাজ পায়নি, চপ ভাজছে। চপটা খাবে কারা? রোজগার কোথায়? এখানে একটা ইন্ডাস্ট্রি নেই, ঘরে চাকরি নেই, তো গ্রামের ছেলেদের কাজ নেই, তো চপটা কিনবে কে? চপ কিনে পয়সা লাগবে তো। দিদিমণি তো বলে দিয়েছে চপ ভাজুন, আর ভাজতে চপ কিনবে কে? তাই এসে দিদিমণি চপ ভাজা হবে না, মোদি বলেছে ইন্ডাস্ট্রি নিয়ে আসবে। আমরা ইন্ডাস্ট্রির পক্ষে, শিল্পায়নের পক্ষে, তার মধ্যে কাজের পক্ষে। চপ ভেজে একাধারে চলে, কিন্তু বেকার যুবকরা চপ ভাজছিলেন কোথায়? সিটি সেন্টারে চপ ভাজছিলেন, ঘুগনি বিক্রি করছিলেন, ফুচকা বিক্রি করছিলেন, সবজি দোকান, ফলের দোকান। কবিবাবু বুলডোজার ভেঙে দিয়েছেন, পুরো বুলডোজার। যোগী বুলডোজার ভেঙে কাজের অন্যায় করেছেন, যারা অবৈধ নির্মাণ বানিয়েছেন, যারা গুন্ডা মাফিয়ারা, তাদের ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে। আর কবিবাবু দিদিমণি বলেছেন চপ ভাজুন, দিদির অনুপ্রেরণায় চপ ভাজতে গেলেন, ঘুগনি বিক্রি করতে গেলেন, আর সেই দিদিমণির প্রার্থী কবিবাবু সব ভেঙে দিলেন। তো আজকে বলতে চাচ্ছি চপ ভেজে কিছু হবে না, কারণ দুর্গাপুর ইন্ডাস্ট্রিতে চপ কেনার লোক নেই। তাই এটা বলতে এলাম, এই কারণেই দিদিমণি যা করেছেন, দুর্গাপুরকে শেষ করে দিয়েছেন। মোদি যে আসছে, ইন্ডাস্ট্রি হবে, আপনার ঘরের ছেলেরা আর চপ ভাজতে হবে না। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।